in this country for several times. ব্যাস আর কিছু লাগবে না। তো চায়নার জন্য তো কম খুশি আছে। হেনাই শহরের একটা বিখ্যাত জায়গা, পুরানো স্থাপত্য। ভারতীয় উপমহাদেশে ছিল এই হেনাই শহর। হেনাই ভিয়েতনাম পুরাটাই ভারতীয় উপমহাদেশের আন্ডারে ছিল। ওই সময়কার কিছু নিদর্শন আমরা তুলে ধরছি। এইখানে ভিয়েতনামের কিছু শিক্ষার্থী আছে যারা আমাদের সাথে আমাদের এই প্লেসের মধ্যে, এই ক্যাম্পাসের মধ্যে আছে। সুন্দর একটা প্লেস, ওরা খুবই আনন্দ করতেছে। এর মাঝে আমরা আছি। আমাদের সাথে আছে শ্রদ্ধেয় শিক্ষক শওকত কবির ভূঁইয়া স্যার, আছে হচ্ছে আনিসুর রহমান স্যার, আছে রিপন স্যার, আর সাথে আমি আছি আব্দুল লতিফ। লোকেশনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই উপলক্ষে শওকত স্যার কিছু বলবে। শওকত স্যারের মুখে থেকে আমরা কিছু শুনবো। হ্যাঁ, আজকে ভিয়েতনামের মধ্যে একটা হচ্ছে আমাদের চতুর্থ স্পট সিটি ট্যুরের মধ্যে আরও একটি স্পট আছে, তবে চমৎকার। সবগুলো স্পটের মধ্যে এই স্পটটাই বেশি ভালো লাগতেছে। আর এখানে একটা বিশেষ আকর্ষণ দেখলাম যে এখানকার একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ওদের যে কনভোকেশন, সেই কনভোকেশনের পরে ওরা প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই স্পটটাতে এসে তাদের শিক্ষা সমাপনীটা উদযাপন করে, এনজয় করে। এবং তাদের সাথে আমরা বেশ কিছু ছবিও তুলেছি এবং তারাও আমাদের সাথে এসে ছবি তুলেছে এবং সানন্দে আমরা তাদেরকে ওয়েলকাম করেছি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ শওকত স্যার। এখন আনিসুর রহমান স্যার কিছু বলবেন। এই তো স্যার, আসলে ভিয়েতনাম যে এত সুন্দর না সেটা আমরা আগে বুঝতামই না, এবং আমরা বাঙালি যারা তারা হয়তো স্বপ্ন ভাবতে পারে না যে আমাদের এশিয়ার ভিতরে এত চমৎকার একটা দেশ আছে। এটা আসলে অবশ্যই সবাই উপভোগ করবে, এনজয় করবে। প্রাকৃতিক যে সিনারি বলেন, হিস্ট্রিটা সব দিক দিয়ে রিচ। আশা করি সবাই আসলে খুব ভালো লাগবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। রিপন স্যার কিছু বলবেন এই এলাকার, এই জায়গার স্থাপত্য সম্পর্কে। রিপন স্যার অনেক ভালো কিছু স্টাডি করে আসছে, সুতরাং তার মুখ থেকে কিছু শুনবো। আমি এমনি ইতিহাস খুব পছন্দ করি। তো ইতিহাসকে যদি হাতে ধরে দেখতে হয়, শিখতে হয়, তাহলে আমার মনে হয় অবশ্যই ভিয়েতনাম আসা উচিত। আমরা যত ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখি না কেন, নিজ হাতে আজকে থেকে 1,500 বছরের ইতিহাস যখন নিজে স্পর্শ করি, তখন নিজের ভিতরে যে শিহরণ সৃষ্টি হয় সেটা আসলে বুঝায় বলার মতো না। এটা দেখতে হবে এবং আসতেই হবে তাকে। ধন্যবাদ রিপন স্যারকে। রিপন স্যার অনেক সুন্দরভাবে কিছু উপস্থাপন করছেন। পরবর্তী ভিডিও আমরা আপলোড করব পরে। আপাতত এই পর্যন্ত আমরা রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।